অ্যাক্সিডেন্টালি যদি আপনার দাঁত ভেঙে যায় তাহলে আপনি কি করবেন, এই নিয়ে আমি কয়েকটা ভিডিও আগে দিয়েছিলাম। লাস্ট কয়েকদিন আগে আমি একটি বাচ্চার ভিডিও দেখিয়েছিলাম যে খেলতে গিয়ে দাঁতটি ভেঙে যায় এবং ওর প্রচন্ড ব্যথা হয়। তো আমরা আজকে সেই ট্রিটমেন্টটা কমপ্লিট করেছি। তো পেশেন্টের মুখ থেকে আজকে সেই কথাটা শোনাবো। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আপনারা সবসময় আমার ভিডিওতে দেখেন আমি পেশেন্টের সাথে পরিচয় করাই এবং ট্রিটমেন্টের পর রিভিউটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনাদের গ্রহণযোগ্যতাটা বাড়ে এবং আপনাদের বুঝতে সুবিধে হয়। আজকে আমাদের সাথে যে পেশেন্টটি রয়েছে একদম খুদে পেশেন্ট। আচ্ছা, তোমার নামটা বলো আরেকবার। ধ্রুব চৌধুরী। ধ্রুব চৌধুরী, বয়স? 8। কি হয়েছিল তোর, বল ব্যাটে বল বল, সত্যি কথা বল। ব্যাটে দাঁত ভেঙে গেছে। ব্যাটে দাঁত ভেঙে গেছিল? কোন দাঁতটা? যেটা সামনের দাঁতটা? হুম। আচ্ছা, একটু ক্যামেরাটা সামনে নিয়ে এসো। সামনের এই সেন্ট্রাল ইনসাইজারটা ওর ভেঙে গেছিল, ঠিক আছে? আগের যদি ভিডিওটা আপনারা দেখেন দেখবেন হাফ ভেঙে গেছিল, তাই তো? আজকে একদম স্বাভাবিক? হ্যাঁ, দেখলি আর বুঝতে পারছিস? হ্যাঁ, আয়নায় দেখলি, বুঝতে পারছিস না, যে ভেঙে গেছিল? আচ্ছা, কি হয়েছিল যখন তোমার দাঁতটা ভেঙে গেছিল, তখন কি অসুবিধা হচ্ছিল? যন্ত্রণা করছিল। খুব যন্ত্রণা করছিল? হুম। আচ্ছা, তারপর আমি ট্রিটমেন্ট শুরু করতে আজকে 2 দিন, তাই তো? এর আগে একদিন তুমি এসেছিলে। হুম। আর ব্যথা হচ্ছে? না, আর কোনো ব্যথা হয়নি? না। এই যে মাঝখানে এতদিন গ্যাপ ছিল, তুমি খেতে পাচ্ছিলে? হুম। হ্যাঁ, হুম। কোনো অসুবিধা নেই? না। আচ্ছা, শুনতেই পেলেন, আমরা এখানে আরসিটি ট্রিটমেন্ট করেছি, অর্থাৎ রুট ক্যানাল ট্রিটমেন্ট। তো দাঁতটা বেঁচে গেছে, কোন রকম আমাকে তুলতে হয়নি, একদম স্বাভাবিক আগের মতো দাঁত হয়ে গেছে। তবে কয়েকটা জিনিস আফটার রুট ক্যানাল ট্রিটমেন্ট একটু মনে রাখতে হয়। যেহেতু এই দাঁতটাতে আমরা আরসিটি করেছি, যেহেতু সামনের দাঁত, সামনে কিছু টান দিয়ে ছিঁড়ে খাওয়া যাবে না, ঠিক আছে? একটু আরসিটি করা ট্রিটমেন্ট দাঁতে, মানে আরসিটি ট্রিটমেন্ট করা দাঁতে এই জিনিসগুলো একটুখানি খেয়াল রাখতে হয়। পেছনের দিকে হলে খুব শক্ত, নর্মালি সব খেতে পারেন, খুব শক্ত মটর জাতীয় জিনিস, এই জিনিসগুলো একটু সাবধানে আমরা খেতে বলি বা অ্যাভয়েড করতে বলি, যাতে কোন রকম ভাবে দাঁতটা না ভেঙে যায়। তো এখানেও আমরা আরসিটি কমপ্লিট করে দিয়েছি, রুট ক্যানাল ট্রিটমেন্ট। পেশেন্টকে বলবো খুব যেহেতু সামনের দাঁতের কাজই হচ্ছে কামড়ানো বা ছেঁড়া, খুব কিছু যেন জোর করে না কামড়ায় বা জোর করে না ছেড়ে। এই দুটো জিনিস বাদ দিয়ে পেশেন্ট একদম স্বাভাবিক থাকবে এবং অনেক দিন পর্যন্ত এই ট্রিটমেন্টটাকে আমাদেরকে করে রাখতে হবে, মানে দাঁতটাকে বাঁচিয়ে রাখতে হবে, বিকজ ওর বয়স 8 বছর। এই ট্রিটমেন্টটা না করলে দাঁতটা আমরা বাঁচাতে পারতাম না, আর এই বয়স থেকে পার্মানেন্ট দাঁত তোলার কোনো প্রশ্নই ওঠে না। তো আপনারা দেখতে পেলেন পেশেন্ট এইটুকু বাচ্চা নিজে মুখেই বললো যে তার কোনো ব্যথা নেই, কোনো অসুবিধে নেই, ও ভালো আছে। তো আপনাদের মধ্যেও যদি কারো অ্যাক্সিডেন্টালি দাঁত ভেঙে যায়, আপনার নিকটবর্তী যে কোনো ডেন্টিস্টের পরামর্শ দিন এবং তিনি যদি মনে করেন ওটা আরসিটি করে বাঁচিয়ে রাখা যাবে, দাঁতটা যদি ভেঙে না যায় ভেতর থেকে, তাহলে কিন্তু আরসিটি বা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে আপনাদেরও দাঁত বাঁচিয়ে রাখা সম্ভব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।